আমাকে আমাকে দেখা মাত্রই বালু উত্তোলনের কথা মনে হয়, পাথর উত্তোলনের কথা মনে হয়, শিল্প দূষণের কথা মনে হয়। কারণ আমি যে আমার একটা অতীত আছে, তো ভবিষ্যতে একই হবে। তো ট্যানারিটা এটা একটা ক্যাটাস্ট্রফিক লিডারশিপ ফেইলিয়ার। এটা বিসিককে দেওয়াই ভুল হয়েছে। সে হচ্ছে ক্ষুদ্র শিল্প দেখে, সে সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টটা আসলে চালাতেই পারে নাই। এবং লিডারশিপের একটা ব্যাপার আছে। তো ওই চাইনিজ কোম্পানি যারা এটা করেছে তাদের ওয়েবসাইটে গিয়ে দেখবেন, ওদের সব প্রকল্পের কথা হাইলাইট করে, এই প্রকল্পের কথা একটা লাইনও বলে না। হ্যাঁ, সো এটা একটা লিডারশিপ ফেইলিয়ার হয়েছে অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড অন বিহাফ অফ দ্য বিজনেস কমিউনিটি। আপনি দেখেন, রানা প্লাজা যখন কোলাপস করে গেল, আমরা মনে করলাম বাংলাদেশের গার্মেন্টস শিল্প আর ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু গার্মেন্টস শিল্প কি ঘুরে দাঁড়িয়েছে? দাঁড়িয়েছে তো। কিন্তু ট্যানারি সেটা পারলো না, কারণ ওখানে একটা বিজনেস সেক্টর থেকেও একটা লিডারশিপ ফেইলিয়ার ছিল। এখন এটা বিসিক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। বিসিক থেকে সরিয়ে একটা নতুন কম্পোজিশন করে তাদের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং হয়তোবা এই সিইটিপিটাকে আবার নতুন করে ওভারহলিং করতে হবে। আসলে দুইটা জিনিস, এটা হচ্ছে কম্পোস্টেবল এবং বায়োডিগ্রেডেবল। কম্পোস্টেবল না হলে কিন্তু এটা নিরাপদ হচ্ছে না, এটা এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে, আমাকে অনেকেই ওই যে ভুট্টা থেকে পলিথিন বানানো এগুলো বলে। আমরা তো খুব ভালো মানুষ, তাই না সবাই? এখন যদি তুমি ওই পলিথিন দেখতে মতন একটা ব্যাগ দিয়ে দাও, তাহলে কোনটা আসলে বায়োডিগ্রেডেবল আর কোনটা আসলে চকবাজারে উৎপন্ন পলিথিন তুমি কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারবা না। হ্যাঁ, ফলে প্রথম 2-3 বছর তোমাকে কিন্তু ওই পজিশনেই থাকতে হবে যে আমরা পাট, কাপড় এবং কাগজ আনবো। তুমি এত কথা ভুলে যাও, তোমার আব্বাকে বাসায় গিয়ে জিজ্ঞেস করবা তোমার আব্বা কিসে বাজার করতো, তোমার আব্বা বলবে পাটের ব্যাগ, তুমিও পাটের ব্যাগ নিয়ে চলে যাবা। হ্যাঁ, আপাতত আমরা পাট, কাপড় এবং কাগজেই থাকি। তারপরে বায়োডিগ্রেডেবল যেগুলোর কথা বলা হচ্ছে সবটাই আসলে কম্পোস্টেবল না। যেহেতু সবটাই কম্পোস্টেবল না, আমরা সার্টিফিকেট দিতে পারছি না। এবং ভারতের চেন্নাইতে না ব্যাঙ্গালোরে, আমি ভুলে গেলাম, ওরা শুধু মাছ মাংসের কর্নারটাতে ওই বায়োডিগ্রেডেবলটা দেয়, কিন্তু ওইখানে একটা বার কোড দিছে। কিন্তু আমাদের যে প্রতিভা, আমরা তো বার কোডও দেখা যাবে নকল করে ফেলতেছি, ফলে আমাদেরকে একটু রেস্ট্রেইন করে থাকতে হচ্ছে।